তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো সাকিব খানকে নিয়ে। তো সাকিব খানের কয়েকটা ছবির আপডেট আমি এখন দেবো, এবং তার বেশ কিছু ছবি রিলিজ হয়ে গেছে এবং বেশ কিছু ছবি রিলিজ হওয়া আটকে রয়েছে এবং বেশ কিছু ছবি রিলিজ করতে চলেছি। তো এরকমই কয়েকটা ছবির আপডেট আপনাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলা সেটা হচ্ছে সাকিব খানের দরদ ছবি নিয়ে। তো সাকিব খানের দরদ ছবির একটা নতুন রিলিজ ডেট ঠিক করা হয়েছে, সেটা জানতে পারছি বিভিন্ন জায়গা থেকে। তো এটা ভুলও হতে পারে, আবার ওর ভুলও হতে পারে, ঠিক হতে পারে। এখানে কিন্তু আমার পুরোপুরি একটা অফিসিয়াল আপডেট নয়, তবে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন সোর্স থেকে কিন্তু এরকম নিউজ ছড়ানো হচ্ছে যে সাকিব খানের দরদ ছবিটা 1 নভেম্বর রিলিজ করতে চলেছে। 1 নভেম্বর যদি ছবিটা রিলিজ করে তাহলে মোটামুটি বুঝতেই পারছেন একটা বড়, ভারতে কিন্তু একটা বড় বড় ছবির সাথে ক্লাসে আসতে চলেছে। তো দেখা যাক ছবিটা ভারতে কেমন কি কালেকশন করে, কারণ বাংলাদেশ থেকে ছবিটা হিউজ কালেকশন করবে, কারণ সাকিব খানের একটা অন্যরকম স্টারডাম রয়েছে। তো সেখান থেকে হিউজ কালেকশন করে নেবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এটা দেখার মতো বিষয় হচ্ছে আমাদের ভারতবর্ষে ছবিটা কেমন কালেকশন করে, এবং এসকে মুভিজ এই ছবিটাকে অনেক বড় করে রিলিজ দেওয়ার চেষ্টা করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত ছবিটা 1 নভেম্বরও রিলিজ পায় কিনা, সেটাও দেখার মতো বিষয় হবে। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলো সাকিব খানের, সেটা হচ্ছে সাকিব খানের পরবর্তী একটা ছবি করতে চলেছে, যিনি কিল বলে যে ছবিটা বানিয়েছিলেন, কিল বলে যে ছবিটা বানিয়েছিলেন সেই ছবির যে পরিচালক, তার সাথে কিন্তু এবার কোলাব করতে চলেছেন সাকিব খান, এরকম কিন্তু আপডেট উঠে আসছে। এবং কিল বলে যে হিরোটা নাগেশ ভাট, তার সাথে কিন্তু সাকিব খানের পরবর্তী ছবি হতে চলছে। বুঝতে পারছেন সাকিব খানকে যদি কিল বলে যে ডিরেক্টর যদি প্রেজেন্ট করে, সেখানে সাকিব খানকে কতটা রুটেডভাবে প্রেজেন্ট করবে। তো এই যদি কম্বিনেশনটা হয়, আমি তো প্রচণ্ড খুবই এক্সাইটেড থাকবো। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। এবং এছাড়াও আরেকটা সাকিব খান আরেকটা ছবি নিয়ে কথা বলা হচ্ছে, অন্তরাত্মা বলে একটা ছবি আসার কথা ছিল, যেখানে সাকিব খানের একটা লুক শুধুমাত্র বের হয় এবং সেখানে আমরা সাকিব খানকে সিগারেট হাতে দেখি। তো সেই লুকটা রিভিল হয়, বাট তারপর থেকে প্রযোজকদের সাথে একটা ঝামেলা থাকার কারণে ছবিটা আস্তে আস্তে ঢিলে হয়ে গেছে। এবং এখন এই মুহূর্তে এমন একটা আপডেট আসছে, হয়তো ছবিটা আর হয়তো সম্ভবত নাও আসতে পারে, এরকম কিন্তু একটা আপডেট উঠে আসছে। তো দেখা যাক শেষ পর্যন্ত ছবিটা আসে কিনা। আর লাস্ট যে সাকিব খানের ছবি নিয়ে কথা বলো, সেটার নাম হচ্ছে তুফান। তো তুফান ছবিটা হইচই আসতে চলেছে 19 সেপ্টেম্বর, আমরা জানি। তো সেই ছবির একটা ট্রেলার বার করেছে, সেটা আমার কেমন লাগলো যদি বলি, তো দেখুন ট্রেলারটা বেশ ভালো ছিল। তুফান ছবি অলরেডি আমরা দেখে নিই, তাই ট্রেলারটা দেখে আমাদের মধ্যে যে একটা এক্সট্রা অর্ডিনারি গুসবাম ফিল করেছি সেটা কিন্তু নয়, তবে কিন্তু ট্রেলারটার মধ্যে বেশ কিছু গুসবাম মুভমেন্ট রয়েছে, দেখতে খুব ভালো লাগছে। ট্রেলারের মধ্যে বেশ কিছু কমেডি পোর্শনও রাখা হয়েছে, অ্যাকশন সিন তো রাখাই হয়েছে। লাস্টের মধ্যে যে তুফান যে গানটা শুরু হয়, সেখানে যে অ্যাকশনগুলো করে সাকিব খান, এখানে যে ছুরিটা আমার ওই জায়গাটা বিশাল খতরনাক লাগে। তো ডেফিনেটলি আবার সাকিব খানের যে ডায়লগটা আছে, সেই যা হতে চেয়েছিল সেটাই হয়েছে, রাক্ষস। তো ওই জায়গাটা খুব দারুণ লাগে। তো ডেফিনেটলি সংলাপগুলো খুব ভালো, ডায়লগগুলো খুব ভালো, সাকিব খানকে দেখতে খুব ভালো লাগে, ছবির কোরিওগ্রাফ দেখতে খুব সুন্দর। তো ট্রেলারটা কিন্তু সেকেন্ড ট্রেলারটাও কিন্তু বেশ ভালো হয়েছে। তো আশা করা যায় যারা ছবিটা দেখেনি তারা ছবিটা দেখার জন্য মুখিয়ে রইবে, এবং যারা অবশ্যই দেখেছে তারাও আবার দেখবে আশা করা যায়। তো অবশ্যই তুফান 2 যখনই আবার হইচইতে রিলিজ করবে, সেটা আবার একটা রেকর্ড ক্রিয়েট করবে বলে আমার মনে হয়। তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমাদের এই সাকিব খানের এই ছবিগুলোর আপডেট নিয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা জানিও। সবশেষে একটা কথা বলো, ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।